উসমান হারুনি কই বাবা আয় মঈনুদ্দিন আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার জোরে কও। এই আমার বয়স হয়ে গেছে, হয়তো আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। বিদায়ের আগে আমার মাথায় যে একটা উলায়াতের মুকুট ছিল, মুকুট, আমি আমার ওই মুকুটটা কার মাথায় দিয়ে যাব এর পরীক্ষা নিয়েছিলাম। আমি আমার মাথার মুকুট কাকে পরে যাব এর জন্য পরীক্ষা নিয়েছিলাম বাবা মঈনুদ্দিন। কে শুধু নিজে বাঁচার ফিকির করে, আর কে গোটা সমাজে বাঁচার চিন্তা করে। কে শুধু একা জান্নাতে যেতে চায়, আর কে গোটা সমাজ 10 জন লয়া জান্নাতে যেতে চায়। এর পরীক্ষা নিয়েছিলাম বাবা মঈনুদ্দিন আয় আমার বুকে আয়। আমার পরীক্ষায় তুমি 100 পাস করেছো। আমি উসমান হারুনি চলে গেলাম, চলে যাব, কিন্তু আমার বিদায়ের পর এই উলায়াতের সাম্রাজ্যের মুকুট তোমার মাথায় পরায় গেলাম। ওই দিন থেকে মঈনুদ্দিন শুধু অলিদের অলি না, অলিদের সর্দার বলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বল আল্লাহ পাক এখানে বসার তৌফিক দিব যারে আল্লাহ মায়া করে, কারণ এটা হলো জান্নাতি সামিয়ানা। আল্লাহ হাসরের মাঠেও জান্নাতে তারে বসার তৌফিক দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যে মানুষটা নিজেও নামাজে যায়, এলাকার মানুষকেও নামাজের দিকে ডাকে, যে মানুষটা নিজেও আল্লাহরে ডরায়, মানুষকেও আল্লাহর দিকে ডাকে, যেই বাবা নিজেও নামাজ পড়ে সন্তানকেও নামাজের দিকে ডাকে, নিজেও নামাজ পড়ে নিজের স্ত্রীকেও নামাজি বানায়, যেই মা নিজে পর্দা করে মেয়েটাকেও পর্দা করায়, ওই মাই আল্লাহর কাছে প্রিয় আর মাকবুল, সেই জান্নাতি। আর যদি নিজেই শুধু আল্লাহরে ডরাইলো, চোখের সামনে আপনজন মানুষগুলা আল্লাহরে ডরাইলো না। এজন্য আল্লাহ কয় ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যেমন বাঁচার ফিকির করো, পরিবারকেও বাঁচাও, ঠিক না? নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এজন্য আমার মায়েরা খেয়াল করে শুনবেন, মার আসরটা সন্তানের উপরে যে বেশি পড়ে। মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। বাবার চেয়েও মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। কয়া কয়া নামাজি বানানোর চেয়ে দেখে দেখে যেই সন্তান নামাজি হয়, এটা মনের ভিতরে আসর করে বেশি। ঘরের মধ্যে সন্তান যদি দেখে মা নামাজ পড়ে, ঘরের মধ্যে সন্তান যদি দেখে মায় পর্দা করে, ঘরের ভিতরে ছোট বাচ্চায় যদি দেখে বাবা কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই নামাজের প্রতি তার মহব্বত অন্তরে বসে যায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন মা নামাজে দাঁড়াইলে মার সাথে
অটোমেটিক নিজেও নামাজে দাঁড়ায় যায়। কইতে হয় না, ডাইকা আনতেও হয় না, এটা দেইকা দেইকা নামাজি। এই নামাজটা তার দিলের ভিতরে বসবে, এই নামাজের সাথে তার মহব্বত তৈরি হবে। যেই ছোট্ট মেয়েটা বুঝ হওয়ার পরপরই দেখবে মায় মাথায় কাপড় পরে পর্দা করে পর পুরুষের সামনে যায় না, এই পর্দার আসরটা সন্তানের উপরও যায় পড়বে। ছোট্ট মেয়ে যদি দেখে মায় মাথা থেকে কাপড় সরায় না, ওড়না পরে বোরকা পরে, ছোট মেয়েটাও দেখবেন এখনো কিছু বুঝে নাই, কিন্তু এরপরও মাথায় মার মতো কাপড় দেয়। দেয়নি না? দেয় না? আব্বা আমার লাগে একটা ওড়নাই না দাও। কেন দাও, কি জন্য দাও কিছু বুঝে না, কিন্তু এতটুকু বুঝে মায়ের ওড়না পরে, এতটুকু বুঝে মায়ের মাথায় কাপড় দেয়। ছোট বাচ্চাটা মারে দিকে দিকে শিখি। বাবার চেয়ে সন্তানরা মাকে বেশি ফলো করে, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। পেটে ছিল তো মায়ের পেটে ছিল, মার পেটে থাকতে মায় যত আমল করত, যত কাম করত, যত কাজ করত, প্রতিটা কাজের প্রতিটা কথার আসর পেটের সন্তানের উপরে যায় পড়ে। দুধ পান করেছে মা, তখনও মার টাচই বেশি ছিল। একটু বয়স হয়েছে, মাত্র হাঁটা শিখছি, ঘরের ভিতরেই হাঁটতে পারে, বেশিরভাগ টাইম মারই বেশি দেখে। বাবা তো বাহিরে বাহিরে কর্মের সন্ধানে থাকে। এজন্য মা যেমন হয় সন্তানও তেমন হয়, ঠিক কিনা জোরে কর। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক মা বাবা দুজনকে যেমন জিগাইব, কিন্তু বাবার চেয়ে সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিগাইব। বাবারে যদি জিগায় একবার, মাকে আল্লাহ জিগাইব দুইবার। এজন্য আমার এই এলাকার মা বোনেরা দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। যেই সন্তানের জন্য স্বপ্ন দেখো, সন্তান একদিন বড় হয়ে মার সেবা করবে, মাকে মা কয়ে ডাকবে, সম্মান দিয়া ইজ্জত দিয়ে রাখবে। বউয়ের কথাই চলবে না, মার কথাই সারা জীবন চলবে। এমন স্বপ্ন যেই মায় দেখো, তুমি মারও কিছু দায়িত্ব আছে এমন সন্তান পাওয়ার জন্য, ঠিক না? আমি চলবো বেপরদায়, আমি পর পুরুষের সাথে কথা কইমু, আমি প্রয়োজন ছাড়াই বাজারে চলে যাবো। যেই কাজটা আমার পুরুষে পারে, এটা আমি নিজে গিয়ে বাজারে করবো। 10 জন 20 জন পুরুষ আমারে দেখলো, এমন চলা যদি আমি চলি, তাহলে ওই সন্তান আশা করাটাও দুষ্কর। যেই সন্তান আমার মন মতো হবে। মঈনুদ্দিন চিশতির মায় কয়, বাবা মঈনুদ্দিন, প্রথম দিন তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে। এই ক্রেডিটার বাহাদুরি তুমি মঈনুদ্দিনের নারেন বাবা, এই বাহাদুরিটা আমি মার। কারণ আমি মঈনুদ্দিনের মা বলতেছি। বাবা মঈনুদ্দিন শুন, আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা কোনোদিন অজু ছাড়া তোমারে দুধ খাওয়াই নাই। দুধ পান করানোর সময় বেহুদা কথা বলি নাই। দুধ পান করানোর সময় তুমি দুধ খাইছো, আর মার মুখ থেকে আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনছো। একদিকে দুধ খাইছো, আর একদিকে মায়ের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনছো। আজ তুমি মঈনুদ্দিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছ। তোমার চেহারা দেখে হিন্দু 90,000 হিন্দু একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অতএব এমন সন্তান আল্লাহর ওলি মঈনুদ্দিন আশা দুনিয়াতে আল্লাহ বন্ধ করে নেই। আব্দুল কাদের জিলানীর আশার দরজা আল্লাহ বন্ধ করে নেই। শাইখে কাতিয়া দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। শাইখে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। মঈনুদ্দিন চিশতির মার মতো মা তুমি হও, জিলানীর বাপমার মতো তুমি বাপমা হও। এই দায়িত্ব তুমি আদায় করো। আজও আল্লাহ তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আর মঈনুদ্দিন চিশতির মতো ওলি জন্ম দিবে।
ওলি আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওলি আল্লাহ দুনিয়াতে আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করছে, ওলি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ভাইরা আমার, জন্য বলতেছিলাম, পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই মিষ্টির আসর সন্তানের উপরে গিয়া পড়ে, সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে, এই সন্তান প্রতিবন্ধী হয়। পেটের সন্তান লইয়া যদি মা পর্দায় থাকে, এই সন্তান মেধাবী হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হইয়া বেহায়া হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম, রাসূল বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন, দুনিয়ার সমস্ত মেয়ে লোকদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার স্বামীর ঘরের হেফাজত করলো কিনা, এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইব। স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা, এই প্রশ্নটা কইরে আল্লাহ কইব, সন্তানের ব্যাপারে তুমি মায় কও, কেমনে তুমি সন্তান লালন পালন করেছো, পেটে থাকতে তুমি কি করছো, দুধ পান করানোর সময় সন্তানদের তুমি কি দেখাইছো, সন্তানদের তুমি কি শোনাইছো, তুমি কি গান শোনায় শোনায় দুধ খাওয়াইছো, নাকি কোরআন তেলাওয়াত শোনায় শোনায় ঘুম পড়াইছো। এই কথাগুলি আল্লাহ পাক প্রতিটা মাকে আল্লাহ জিগাইব। এরপরে আল্লাহ কইব, সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো, ঘরের মধ্যে যখন চললো, তখন তুমি মা কেমনে চলছো, তোমারে কেমন দেখছে, কিরকম দেখছে, তোমার মাথার কাপড় নাই এমন দেখে বড় হয়েছে, নাকি তোমার মাথায় কাপড় দেখে দেখে সন্তান বড় হয়েছে। তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো, এটা কোনটা দেখায় দেখায় তুমি সন্তান বড় করেছ। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করব। ভাইরা আমার, এবার তুমি মা তুমি বাবা সিদ্ধান্ত নেও, সন্তান আমার কেমন চাই সিদ্ধান্ত তুমি নেও। সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয়, তাহলে সন্তানের জীবন আলোকিত হবে। বাবার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। কত সন্তান আমি এমনও দেখেছি, কত সন্তান এমনও দেখেছি, বাপমার কবরের পাশ দিয়ে বন্ধুদেরকে নিয়ে চলে যায়, অথচ কোরআন তেলাওয়াত করে না, দোয়াটাও করে না। কবর দেখলে পরে দোয়া, কোন দোয়া? কবর দেখলে কি দোয়া কর? আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একটা কবর হলে আহলাল কবর, আর কুবুর বহু বচন। যখন দেখবেন কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি এমনও দেখেছি, এই কবরের পাশ দিয়ে যেতেছি, যে কবরের পাশে তার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে বন্ধুদেরকে নিয়ে, অথচ এরপরও সে গান গাইতেছে। কি গাইতেছে? বন্ধুদেরকে নিয়ে গান গাইয়ে যেতেছে। বাতাস কেন কেন এমন হলো? ও গোড়া যাও। অবশ্যই আমার সিদ্ধান্তের রং ছিল, আমি বাবা হিসাবে মা হিসাবে আমার সিদ্ধান্তে কিছু রং ছিল। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে, তখন সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে।
এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের ওলায়ত নষ্ট হয়, বুজুর্গি নষ্ট হয়। সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হয়ে আসে নাই। আল্লাহর নবী বলেন সে পাক্কা নামাজি হয়ে আইছে, নামাজ চিহ্নে আইছে, কোরআন চিহ্নে আইছে, আল্লাহর চিহ্নে আইছে, পরকাল বুঝা সন্তান দুনিয়াতে আইছে। রাসূল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার এই সবগুলি নষ্ট হয়। বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে রাসূল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত সঠিক হতো, দুনিয়াতে আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। এজন্য আমার বারা বলতেছিলাম, আজকের যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, এই যুবকরা ভালো করে আপ করবেন। যুবক, যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হইছেন যৌবনে। অলি হইছেন যৌবনে। যত আল্লাহর অলি হইছেন, একজন বুড়া মানুষ, একজন না 1000 বুড়া মানুষের সেজদা আর একজন জোয়ান মানুষের সেজদা, দুই সেজদা যদি ওজন করা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ রসুল বলে লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কারণ যুবক এই বয়সে মসজিদে আওয়া, নামাজ পড়া, এটা তার নফসের সাথে তার জিহাদ হইতেছে। নফসে কইতেছে কের বেটা মসজিদ, ও তোর দুস্তর বন্ধুরা যাইতেছে, আওয়ারও গিয়ে ওখানে কেন পার্টি দিব, গিয়ে এখানে নাচানাচি করবো, এখানে গিয়ে তারা পিকনিক করবো, কত কিছু। তোর দোস্তরা ওই তুই এখানে গেছি গিয়ে তারা এখন গান গাইব। হ্যাঁ, তার সার্কেল বড়, তারে ডাকতেছে, তার ওইদিকে ডাকতেছে, মন চায় ওদিকে আর সেখানে এদিকে। মনের সাথে শুরু হয়েছে যুদ্ধ। এই যুদ্ধ করে যুবক টিকছে, সে তার মনে পাগলা গুড়ার লাগাম টান দিয়ে ধরছে, গুড়ার দৌড় দিতে দিছে না, টান মেরে গুড়ার আটকেছে, আটকে মসজিদে ঢুকছে, সেজদা দিছে। আল্লাহ রসুল কয় একজন, দুইজন, তিনজন না, 1000 বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় রাখো, আর এই যুবকের সেজদা এক পাল্লায় রাখো, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনে সূরাতুত তিন আল্লাহ পাক তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ পাক বলতেছে, এ মানুষ শোনো, তোমার বড় সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দরের একটা পর্যায়ে দাম থাকে না। বৃদ্ধ বয়সে তোমার কেউ মূল্যায়ন করতে চায় না। বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না, না না সমাজেও তুমি দাম পাও না। তোমার কথা কেউ শুনতে চায় না, কারণ তোমার হাতে শক্তি নেই, কোমরে তার শক্তি নেই, ইনকাম করার পাওয়ার নেই। সন্তানের কাছেও তুমি কিছু চাইলে চাওয়ান লাগে, পকেটে তোমার টাকা নাই। এই অবস্থায় তোমার দাম কম। কিন্তু আল্লাহ বলেন, যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার কদমে সেজদা দিয়ে থাকো, যতদিন গায়ে শক্তি ছিল আমার যদি ভয় করে চলো, যেই বয়সে তোমারে কেউ দাম দেয় না, পুরা বয়স, এই বয়সেও আমি আল্লাহ তোমারে দামি বানাই। কেমনে দামি বানাই? আল্লাহ বলেন, শক্তি ছিল যতদিন ততদিন তুমি আমল যা করছো, বুড়া বয়সে তুমি আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো, বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো রে যুবক, আজ তোমার গায়ে শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, মসজিদে জামাতে যাইতে পারো না, ঘরেই নামাজটা পড়ে নিছ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছি, তবুও তোমরা তাকে মসজিদে জামাতের সব আমলনামায় তুলে দাও। কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আজকে তার গায়ে শক্তি নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। নিজে নিজে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। যদি তার আগের মতো শক্তি থাকতো তাহলে আজও মসজিদে যাইতো। অতএব ফেরেশতারা তার আমলনামায় তোমরা জামাতের সব উঠাইও, এক বিন্দু পরিমাণ সব কম তুলবা না। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আহাদুন লাইসা কামিসলিহি সামাদুন
লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে ইয়ামিনি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে জামিনি তো খুদাবন্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরিআদ খুরদন ও খুফতন বরিআদ তুহমত মরদন বরিআদ বিমু উমিদি বরিআদ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার বান্দা যতদিন চোখে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছে, এখন পারে না। কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে আফসোস আফসোস করে। এ ফেরেশতারা শুন, চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিছি, বান্দায় নিজের ইচ্ছা করে চোখের পাওয়ার হারায় নাই। অতএব আমার বান্দা যতদিন কোরআন তেলাওয়াত করত, আজ যদি সে চোখের পাওয়ার না থাকায় তেলাওয়াত করতে না পারে, তবুও তার আমল নামায় প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াতের সওয়াব উঠে দাও। এই কথাটা আল্লাহ 4টা কসম খেয়ে কইছে। সুবহানাল্লাহ। কয়টা কসম? জোরে কর। কি জাত গুরুত্ব দিয়ে আল্লাহ কইছে। আল্লাহ পাকের কথা তো এমনি গুরুত্ব, সেখানে আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝাইতে গিয়া 4টা কসম খাইছে। 3-এর কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরের কসম খাইয়া কই বান্দা, গায়ের শক্তি যতদিন আছে অতদিন তুই আমার গোলামি কর। এক বয়সে তোর গায়ের শক্তি থাকবে না, তুই চাইলেও পারতে না আমার আমল করতে। তখন আমি আল্লাহ তোর যৌবনের সব আমল তোরে আমি বইয়া বইয়া পেনশন দিব। জোরে কও না সুবহানাল্লাহ। সরকারের পেনশন যেমন দেয়, সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত যখন একজন মানুষ সরকারের ডিউটি করে, বয়স ওভার হয়ে গেলে বলে সরকার তার উপরে খুশি হয়ে কয় আমি তোমার উপরে খুশি, এখন তুমি ঘরে যাও গা, অফিসে আর আউন লাগতো না, ঘরে বইয়া বইয়া তোমার বেতন দিব। এটা হইল সরকারি পেনশন। আল্লাহ পাকও কয় বান্দা তুমি যতদিন শক্তি থাকবে অতদিন পুরাপুরি বাবারে মাইনা চলো। শক্তি যেদিন থাকতো না এদিন তুমি চাইলেও পারতাই না, তখন মন খারাপ করন লাগতো না, আমি আল্লাহ তোমার ইবাদতের পেনশন দান করব। সুবহানাল্লাহ। যখন এজন্য ভাইরা যুবক, যৌবনকালটা তুমি পাগলামি কইরা কাটায়ও না। এই যৌবনটা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। হাদিস শরীফে হাদিসে কুদসিতে আল্লাহ কয় লাউলা মাশাইখু রুকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। যৌবনের ইবাদত আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। যুবক রাখালি করে, রাখালি উট রাখালি করে। জুন্নুন মিসরি তিনি নদীর কিনারায় দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে জুন্নুন মিসরি দেখে নদীর পানিতে একটা বিচ্ছু কিনারায় দাঁড়ায় রয়েছে, নদী পার হতে চায় কিন্তু পারে না। কচ্ছপ পানির নিচ থেকে উঠলো, আমরা যেটা খাট্ট হই, পানির নিচ থেকে কচ্ছপ উঠলো, নদীর কিনারায় আসলো, বিচ্ছুটা কচ্ছপের পিঠে লাফ দিয়ে বসলো। আর আল্লাহ পাক তার কুদরতে কচ্ছপটা রেখেয়া বানায়া, গোদারা বানায়া এই বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায় দিল। উসমান জুন্নুন মিসরি কয় মালিক, আমার তো মন চায় নদী পার হলো, কিন্তু কেমনে? কোনো খেয়া নাই, কোনো গোদারা নাই, কিন্তু কেমনে পার হই? বিচ্ছুরে তো তুমি পার করে দিছ কচ্ছপ রেখেয়া বানায়া, আমি কেমনে পার হম? আল্লাহ আমারও দেখতে মন চায় বিচ্ছুটা কই যায়, কেন যায়? আল্লাহ পাক কয় জুন্নুন হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, নৌকা লাগবে না, যায় নামাজে তুমি বসে পড়ো রে, আমি তোমাকে যায় নামাজে বসায় বসায় নদী পার করাই দিই। শাহজালাল মজরুদি ইয়ামনি সিলেটের গোর গোবিন্দর
সাথে ঝগড়া করতে যুদ্ধ করতে তিনি এসেছিলেন। সুরমা নদী পার হয়েছেন নৌকায় না যায় নামাজ। আওয়াজ দেখো, নৌকায় না যায় নামাজে, যায় নামাজে বৈশা। পানি কার কথা শুনে? পানি কার কথা শুনে? পানি নরম, কিন্তু আল্লাহ কইলে পানি শক্ত হইতে পারে কি পারে না? মূসা নবী পার হয়ে গেলেন নীল দরিয়া, পানি শক্ত হয়ে রাস্তা বানিয়ে দিল। কিন্তু ফেরাউন যখন এই নদীর মাঝখানে গেল তখনই পানি আবার পানি হয়ে গেল, ঠিক না? তাহলে বোঝা গেল পানি কার কথা শুনে? আগুন কার কথা শুনে? সমস্ত মাখলুক কার কথায় চলে? জায়নামাজে বসে পড়লেন, আল্লাহ পাক নদী পার করায় দিল। নদী পার হইয়া জুন্নুন মিসরি সেই বিচ্ছুর পিছনে পিছনে যায়, আর চিন্তা করে কই যায়। বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে, কারেন্টের মতো যাইতেছে, এত দ্রুত। তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, অনেকগুলি উট, আর একজন রাখাল গাছের নিচে মনের আনন্দে ঘুমাইতেছে। ওই রাখালের দিকে বিচ্ছুটা যাইতেছে দ্রুত। জুন্নুন মিসরি তিনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। কাছাকাছি যায় দেখেন রাখালের মাথার পাশে বিশাল বড় একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবকটারে দংশন করবে। ওই মুহূর্তে বিচ্ছুটা যায় আর দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বসলো। বৈশা বিষাক্ত সাপটারে কামড় দেওয়া মাত্রই এই সাপটার সাথে সাথে জাগাত মরে গেল। আল্লাহ! জুন্নুন মিসরি যুবককে ডাক দিয়া কই, যুবক ঘুম থেকে উঠো, কি এমন নেক আমল করেছো যেই নেক আমলের কারণে, কি এমন আমলের কারণে আল্লাহর এত প্রিয় হইছো, যার কারণে মালিক তোমার এই বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচাইছে কুদরতি ভাবে? কেমনে? নদী ওই পার থেকে আল্লাহ বিচ্ছুরে আদেশ দিছে, এ বিচ্ছু দ্রুত যা, আমার বান্দারে সাপে সুবল দেওয়ার আগে তুই যায় সাপরে কামড় দিয়া সাপটারে মেরে ফেল। বিচ্ছুটা আল্লাহর আদেশ পেয়ে সরকার মদিনা গুলজার কা গুলজার है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ये जिक्र खुदा दिल में सदा रखने दिया करो, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, और वक्त दौरे कल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गद्द बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 মোহাব্বতের সাথে আওয়াজ দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের নূরে মদিনা যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীল সম্মানিত মা ও বোনেরা। এই বাচ্চারা কথা কয় না, বাচ্চাদেরকে একটু। আমি আপনাদেরই সন্তান, বানিয়াচংয়ের সন্তান। আমি আমার নামের শেষে ঢাকা না লাগাইয়া বানিয়াচং লাগাইলে খুশি হই, প্রায় জায়গাতেই বলি। অনেকেই এটা খেয়াল করেন না, আমারে জিগানো না, না জানাই লিখে ফেলে। জন্মভূমির পরিচয় সবচেয়ে বড় পরিচয়, ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, এই যে যুবকরা আর প্রবাসীরা এলাকাবাসীর সহযোগিতায় মাহফিল আয়োজন করছে, এটা এলাকার জন্য কত বড় রহমত। যুবক যৌবনে কোনো না কোনো কাম করবই, এটা তার যৌবনের চাহিদা, এটা বয়সের দাবি। সব মানুষই যৌবনে পাগলামি করে। কি পাগলামি? কোনো না কোনো একটা কাম করা লাগবে তার। কোন কাম করত? তার ফাগলাগোরা কোন দিকে দৌড় দেওয়াইতো, এই সিদ্ধান্তটা দিবে পিছন থেকে মুরব্বীরা, এলাকার গার্ডিয়ান যারা, তারা বাচ্চা ছাড়া বড় ভাই যারা আছে, এলাকার মুরব্বী মেম্বার, সর্দার প্রধান যারা আসেন, তারা এলাকার যুবকদেরকে ভালো পথ দেখাই দিবা। আর যুবকরা যদি কোনো ভালো কাজের উদ্যোগ নেয়, তখন মুরব্বীরা পিছন থেকে সহযোগিতা করবা। তাহলেই সমাজের যুবকরা খারাপ লাইনে যাবে না, ভুল পথে চলবে না। আর যদি তারা ভালো কাজে মুরব্বীদের কাছ থেকে, সমাজ থেকে, এলাকা থেকে, এলাকার মানুষ থেকে সহযোগিতা না পায়, উৎসাহ না পায়, তাহলে খুব দ্রুত যুবকরা ভুল পথে, খারাপ পথে চলে যাবে। যুবক সমাজের মেরুদণ্ড, যুবকরা হলো সমাজের মেরুদণ্ড। একটা সমাজ চাইলে যুবকরা ভালো রাখতে পারে, সুন্দর করতে পারে, চাইলেই আবার যুবকরা সমাজকে নষ্ট করতে পারে। এজন্য যেই সমাজের যুবকরা গান বাজনা, মদ জুয়া, নেশার আসরে মত্ত, এরা আল্লাহর আদালতে অপরাধী হিসাবে যতটা অপরাধী, সমান অপরাধী হবে এলাকার মুরব্বী যারা, এলাকার সমাজপতি যারা, যারা এলাকা চালাইতো, সমাজ চালাইতো। কেন তোমরা দেখলা না? কেন যুবকদেরকে ভালো পথ দেখাইলা না? কেন তোমরা ভালো কাজে উৎসাহ দিলা না? রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যুবকরা পরিষ্কার করে দিব আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে
ভালো পথ দেখাইবার, ভালো কাজ করার উৎসাহ দেওয়ার লোক আমরা পাইছি না। আর যদি নিজের উদ্যোগ নিছিও উৎসাহ পাইছি না, যার কারণে আমরা ভুল পথে গেছি। আমাদেরকে আজকে মদ খাওয়ার কারণে, গাঞ্জা খাওয়ার কারণে, ইয়াবা খাওয়ার কারণে, জুয়া খেলার কারণে আপনি যদি শাস্তি দেন, যাদের অবহেলার কারণে আমরা ইফতে গেছি এরারে ডাবল শাস্তি দেন। হাসরের মাঠে আল্লাহর কাছে তারা এই দাবি জানাইব। তখন আল্লাহ পাক সর্দাররে আনব, সর্দার প্রধানরে আনব, তার বাবারে আনব, তার চাচারে আনব, তার দাদারে ডেকে আনব, এলাকা যারা চালাইতো তাদেরকে ডেকে আনব। আল্লাহ পাক তাদেরকে তাদের কাছ থেকে জবাব নিব। প্যারে হাজিরিন, অতএব সমাজ যদি বাঁচাইতে হয়, নিজেও যদি আল্লাহর কাছে বাঁচতে হয়, তাহলে খালি নিজে নামাজ পড়লে হইতো না, নিজে খালি আল্লাহরে ডরায় চললে হইতো না। আমার গোটা সমাজ কিভাবে আল্লাহ বিরু হয়, সমাজ কিভাবে নামাজি হয়, যুবকরা কিভাবে নামাজি হয়, খারাপ প্রত্যেকে বাসে, মা বোনেরা কেমনে ফরদার থাকে, এই ফিকিরটাও সবার অন্তরে থাকতে হইব, ঠিক কিনা? আর এই মানসিকতা নিয়েই, এই চিন্তা নিয়েই যুবকরা আজকে মাহফিল করছে। এই মাহফিল করাটা খুব সহজ না। অনেক দিন যাবতীয় প্ল্যান প্রোগ্রাম কইরা, রাতকে দিন বানায়া, মেহনত কইরা তারা এর আয়োজন করে। এত কষ্ট করার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই ওয়াজ মাহফিল থেকে একজন মানুষও যদি হেদায়েত পায় যায়, একজন মানুষও যদি তার জীবনের মোড় ঘোরায়, ভুল বুঝতে পারে, তাহলে আমাদের মাহফিল করানিটাও সার্থক। আমরা দূর থেকে বইয়া ওয়াজ করাটাও সার্থক, আপনাদের বওয়াটাও সার্থক। একজনের হেদায়েতের উসিলায় আল্লাহ গোটা মাহফিলকে কবুল করে নেব, এ নিয়তি তারা করে, ঠিক না? নি বনি ইসরাইলের এক লোক খুব আল্লাহওয়ালা ছিল, কিন্তু একা একা ওই জিকির, ডাইনে ভাবে সব খারাপ লাইনে, খারাপ পথে, কেউ আল্লাহরে চেনে না। আল্লাহ ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে বলছেন এই গোটা বস্তিটারে, গোটা এলাকাটারে ধ্বংস করে ফেল। ফেরেশতারা আয়া দেখুন আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ, গিয়া দেখুন এক ঘরের ভিতর থেকে একজন আল্লাহর ওলি বয়ে বয়ে জিকির করতেছে। ফেরেশতারা, আল্লাহ তোমার জিকির করতেছে একজন তোমার প্রিয় বান্দা, এই অবস্থায় এই এলাকারে আমরা ধ্বংস করি কি করে? আল্লাহ বলেন তারে সহ মারো, তারে সহ। কারণ আল্লাহ এই জিকির আমি চাই না, ইজাত ইবাদত আমার পছন্দ না। যে উনি খালি নিজে ওই বাজবার ফিকিরটা করতেছে, উনি খালি নিজেই আমারে চিনছে, আর ডাইনে বামে ভাই বেরাদর বাতিজা এলাকার মানুষ এরা কেউ আমারে চেনে না, তার দিলের ভিতরে কোনো কষ্ট নাই, তাদেরকে বুঝায়ও না, তাদেরকে ডাকেও না। অতএব তার একা একা জিকির আমার পছন্দ না, তারে সহজ অংশ। কথাটা বুঝিয়েছে? প্যারে হাজির। অথচ উসমান হারুনি, উনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর। উসমান হারুনি কইতেছেন একদিন এশার নামাজের পর, বাবারা এশার নামাজ তোমরা যারা আমার পিছনে পড়ছ, ফজরের নামাজ যদি কেউ আজকে আমার পিছনে ফরি নিতে পারো, তাহলে আমি উসমান হারুনি ওয়াদা দিলাম হাসরের মাঠে তোমারে না লইয়া জান্নাতে যেতাম না। একটা ওয়াদা দিলাইছো। নামাজি যারা ছিল সবার মনের ভিতরে এমন একটা আনন্দ, আজ ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়াই লাগবো, রাতে ঘুমাইমু না, প্রয়োজনে সারা রাত সজাগ থাকবো, তবু ফজর মিস দেওয়া যাবে না। এমনকি মনে মনে ভাবতেছেন নিজে শুধু ফজর পড়ব না, ভাইকেও ডাইকা আনবো, বন্ধুরও ডাইকা আনবো, আব্বারও ডাইকা আনবো, চাচারও ডাইকা আনবো, এলাকার যত মানুষ আছে সবাই রে ডাইকা ডাইকা কইব, আজ যদি ফজরের নামাজ তোমরা উসমান
পিছনে পড়তে পারো, তাহলে আল্লাহ তৈরি জান্নাতে ওসমান হারুনের সাথে ঢুকবার সুযোগ দেয়। মনের ভিতরে সবার কি কল্পনা জল্পনা, এর ভিতরে ওসমান হারুনি কই শোনো, খবরদার এই খবর আর কারো কাছে বলা যাবে না, আমার এই গোপন কথা কারো কাছে বলা যাবে না। তোমরা যারা শুনেছো তোমরাই শুধু ফজর পড়বা, আর কাউকে তোমরা এই কথা বলতে পারবা না। যদি এই কথা তোমরা অন্য কাউকে বলো, যে বলবা সে কিন্তু জাহান্নামে যেতে হবে, যেই অন্যরে কইবা সে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব এই কথাটা তোমরা সবাই মনে রাখো, সবাই মনে রাখো। যেই মাত্র তিনি এই শর্ত লাগাই দিলেন কাউকে বলা যাবে না, সাথে সাথে যার যার মনে ছিল বাইরে ডেকে আনমু, বন্ধুরে ডেকে আনমু, আব্বারে কইমু, বাতিজারে কইমু, সবাই মন থেকে এই কথাটা বাদ দিয়ে দিল। কয় না, বাপরে ডাইকা আমি জাহান্নামে যাইতে রাজি না, ভাইয়ের কারণে আমি নিজে জাহান্নামে যাইতে রাজি না, এলাকার মানুষে বাঁচাইতে গিয়া আমি জাহান্নামে যাইতে রাজি না। অতএব না না, এই খবর কারো কাছে বলা যাবে না। বন্ধু বন্ধুর কাছে ঘুমায়, ভাই ভাইয়ের কাছে ঘুমায়, অথচ কিছু কয় না, ঘুম আসে না। ভাই ভাইকে জিজ্ঞেস করে, কি রে ভাই তুই ঘুমাও না কেন? কয় ঘুম আসে না, তুমি ঘুমাও। বন্ধু কয় দোস্ত এইভাবে শুধু চাটাচাটি করো কেন, ঘুমাও না? কয় না আমার ঘুম আসে না, তুই ঘুমা। তাও কয় না কেন সজাগ, কারণ তার তো ইচ্ছা হলো ঘুমাইলে কখন ফজরের আজান চলে যায়, ফজর মিস হয়ে যায়। অতএব না, ঘুমাইবো না, সজাগ থাকবো, ফজর যেন কোনো রকম মিস না হয়। কারণ ওসমান হারুনের পিছনে ফজরের নামাজ পড়া লাগবে, ওসমান হারুনের সাথে জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু এই সুসংবাদটা ভাই ভাইকে কয় না, বন্ধু বন্ধুরে কয় না, বাবা সন্তানরেও কয় না। ফজরের নামাজে ওরা হাজির, ওসমান হারুনি ফজরের নামাজের সালাম ফিরে দেখেন মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, এমনকি রাস্তাঘাট ভরপুর মুসল্লি। এশার নামাজে এত মানুষ ছিল না। ওসমান হারুনির বুঝতে বাকি নাই, এই মানুষগুলারে কেউ না কেউ কইছে, আমার এই কথাটা, এই সুসংবাদটা কেউ না কেউ জানাইছে, জানানোর কারণে এতগুলা মানুষ ফজরের জামাতে হাজির হয়েছে। মিম্বরে বসে ঘোষণা দিলেন ফজরের নামাজে তোমরা যারা হাজির হয়েছ, এশার নামাজে এত মানুষ ছিল না। আমি এশার নামাজের পর একটা সুসংবাদ দিয়েছিলাম, সাথে সাথে একটা শর্ত লাগাইছিলাম। আমার এশার নামাজে কারা কারা হাজির হয়েছিল হাত উঠাও। যারা যারা এশার জামাতে হাজির হয়েছিল তারা হাত উঠাইল। ওসমান হারুনি কয়, আমি যে কইছিলাম সুসংবাদ, এটা মনে আসেনি? কয় হ হুজুর মনে আছে, শর্ত যে লাগাইছিলাম কাউকে বলা যাবে না, এটা মনে আসেনি? কয় হুজুর তাও মনে আছে। তাহলে এতগুলা মানুষকে কারা কইল, কে কইল? তাড়াতাড়ি কও, কে এই মানুষগুলাকে খবর দিল? একজনে হাত উঠে কয়, হুজুর খোদার কসম আমি আমার ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইরে আমি কই নাই। হুজুর আরেকজনে কয়, খোদার কসম আমি আমার আব্বার কাছে ঘুমাইছি, কিন্তু আব্বারে কই নাই। আরেকজনে কয়, কসম আমি আমার সন্তানরে কই নাই। সবাই খালি কয়, কই নাই, কই নাই, আমি কই নাই, আমি কই নাই, আমি কই নাই। কিন্তু একজন মানুষ কিছু কয় না, মাথার নিচের দিকে দিয়ে বসা। ওসমান হারুনি কয়, বাবা তুমি কিছু কও না কেন? তোমার মাথা নিচের দিকে কেন? মাথা উঠাও, এই মানুষগুলারে কে খবর দিল? সাথে সাথে ইনি মাথাটা উঁচাইয়া চোখের পানিটা ফালায় বলতেছে, উস্তাদ জি আমি এই মানুষগুলারে কইছি।
এই মানুষটা কেউ না, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। যিনি কইছে আমি মানুষগুলার খবর দিছি, ইনি হলো উসমান হারুনির সবচেয়ে মায়ার শাগরিদ। তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইনি বলতেছে, উস্তাদ জি আমি মানুষগুলারে জানাইছি। উসমান হারুনি কয়, বাবা কেন কেন তুমি জানাইছো? এই কথাটা জানাইলে যে জাহান্নামে যাওয়া লাগবে, এটা কি তুমি শোনো নাই? কয় হ্যাঁ হুজুর, আমি এটাও শুনেছি। তাহলে তুমি মানুষগুলারে জানাইয়া আমার পিছনে নামাজ পড়াইয়া তাদেরকে তুমি জান্নাতে পাঠাইবার ব্যবস্থা করেছ, কিন্তু নিজে যে জাহান্নামে যাওয়া লাগবে এটা তুমি জানোনি? তা জানি। কেন তুমি এমন করেছ? নিজে জাহান্নামে গিয়ে এতগুলা মানুষকে তুমি জান্নাতে দিলা, লাভ কি তোমার? উসমান হারুনি যেই মাত্র এই প্রশ্নটা করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি চোখের পানি ফালায় কান্দার কো, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম আমি যদি এই কথাটা কাউরে না কই তাহলে আমি একাই শুধু জান্নাতে যাইতেছি, আর যদি আমি মানুষকে জানাই তাহলে অসংখ্য আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছি। আল্লাহ তার অসংখ্য বান্দাকে জান্নাতে দিয়া আমি মঈনুদ্দিনকে একা জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে, আমি মঈনুদ্দিনও খুশি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই যুবক, আরো জোরে আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, যদি আতে খুদা হিচে দিগুর কারণ দারিম, যদি আতে খুদা হিচে দিগুর কারণ দারিম। আওয়াজ কোন আল্লাহু আকবার। আমিও আইছি পিছনে পিছনে আইসা দেখছি রে যুবক, তোমাকে আল্লাহ পাক তার কুদরতে বাঁচাইছি। কও কি এমন আমলের দ্বারা আল্লাহর এত প্রিয় হয়েছ? যৌবনের একজন যুবক এখনো বিয়ে শাদী করে নাই, সেই যুবক আল্লাহর এত প্রিয়। যুবক কইতেছে, হুজুর আমি এমন তো বেশি নেক আমল করি মনে পড়ে না। 5 ওয়াক্ত নামাজ আমি যেখানেই থাকি না কেন সেখানেই আদায় করি। আমি মানুষের উঠরাখালি করি, মানুষের উঠলে আমি হাওড়ে বন্দরে যাই, কিন্তু আজানের টাইম যখনই হয় সেখানেই আমি নামাজে দাঁড়াই। সুবহানাল্লাহ। আমরা তো আওড় বন্দরে গেলে নামাজ কোন বাজায় আজান কোন বাজায় খবর থাকে না। ক্ষেতের আইলেও নামাজে দাঁড়াই, হাওরে থাকলে জঙ্গলে থাকলেও নামাজে দাঁড়াই। গোটা দুনিয়াটাকে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। অতীতের কোনো উম্মতের জন্য সারা দুনিয়া মসজিদ আসিল না, নির্ধারিত মসজিদে নামাজ পড়ন লাগতো। আওয়ারও গেছেন আপনি, আজান হইছে, ওইখান থেকে আইয়া এলাকার যে মসজিদে আপনার আদেশ, এই মসজিদে নামাজ পড়লে নামাজ হইতো। কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবী, আমার আপনার পেয়ারা নবী আল্লাহর কাছ থেকে দরখাস্ত করেছে, আল্লাহ আমার উম্মতের জন্য যদি এই আদেশ থাকে তাহলে উম্মতের লেগে কষ্ট হইব। কারণ আমি দুনিয়া থেকে চলে আসার পর দাওয়াতের কাজ লইয়া মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আমার উম্মত দেশ থেকে দেশান্তরে ঘুরবে। কই থেকে কই যাবে? কেউ থাকবে নদীতে, কেউ থাকবে আসমানে, কেউ থাকবে আকাশে, কেউ থাকবে বিমানে, কেউ থাকবে জাহাজে। মসজিদে নামাজ পড়লে কেমন হইব? আল্লাহ তুমি আমার উম্মতের জন্য আহসান করো। তখনই আল্লাহ কয়, যাও বন্ধু, তোমার উম্মতের জন্য গোটা দুনিয়ারে আমি মসজিদ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। शाख नबी वाक़े असरार मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मुसलमान आवाज को अल्लाहु अकबर যুবক বলতেছে হুজুর আরেকটা বিশেষ নেক আমল বিশেষ আমল আমার যা মনে পড়ে আমি যখনই ঘর থেকে বের হই তখনই আমি আমার আল্লাহর নাম লইয়া বাইর হই আমি মালিকের নাম ছাড়া ঘর থেকে বাইর হই না আমি আল্লাহরে জিগায় বাইর হই সুবহানাল্লাহ জোরে কও আমরা ঘর থেকে বাইরিবার সময় যেমন সন্তানরে বাবা কয় বাজার বাইরিতে আমার জিগায় বাইর হইছে মা কয় বাজার জিগায় বাইরিও সন্তান যখন ঘর থেকে বের হয় ছোট থাকতে যখন বাপারে জিগায় কখনো মা কয় বাবা যাইস না হারাই যাইবি বাবা যায়ও না বাজারে গেলে হারাই যাইবা এই বয়স পার হয়ে যখন সন্তান বড় হয় তখনও যখন বাবারে জিগায় তখন কিন্তু বাবার দিলটা খুশি হয়ে যায় আমার সন্তান আর হারাই যাওয়ার কোনো বয়স নাই গো এরপর আমি বাবারে জিগায় মারে জিগায় বাইর হয় মার দিল খুশি হয়ে যায় বাবার দিল খুশি হয়ে যায় সন্তান আমার বড় হয়েছে আর হারায় যাওয়ার কোনো ভয় নাই এরপর আব্বা বাজারে যাই আম্মা বাজারে যাই বাপ মার দিল খুশি ঠিক তেমনি আল্লাহ কয় বান্দা তুমি যখন ঘর থেকে বের হও যখনই আমি আল্লাহর জিগায় বাইর হও তখন আমার কুদরতি দিলটাও খুশি হয়ে যায় আমি আল্লাহর কুদরতি কলিজাটাও খুশি হয়ে যায় আমার বান্দা আমার জিগায় বাইরেছে অতএব আমার বান্দার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে দিয়েছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ আমি তোমার উপর ভরসা করে বের হলাম কার উপরে জোরে কর হাওয়ার উপরে গাড়ি ঘুরে কখন কোথায় বিপদ এসে যায় কেউ জানে না যুবক আল্লাহরে জিগায় বাইরো আল্লাহ কয় বান্দা তোর হেফাজতের জিম্মাদার তখন আমি নিজে হয়ে যাই ওই যুবক বলতেছে হুজুর আমি যখন ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহরে জিগায় বাইরই আমি আমার আল্লাহরে জিগায় বাইরই আজকেও বাইরেছি আল্লাহরে জিগায়া ঘুমাইতে যখন আইমু তখন আমি আল্লাহরে জিগাইতেছি মালিক আমি বড় ক্লান্ত আমি বড় পরিশ্রান্ত আল্লাহ একটু মন চাইতেছি ঘুমাবো কিন্তু গাছের নিচে কেমনে ঘুমাই কোন বরসায় ঘুমাই গো হাওরের ভিতরে কি কোথা থেকে কোন বিচ্ছু আসে কোন সাপ আসে কোন জন্তু আসে আমার খেয়ে ফেলি এখানে আমার কেউ নাই আপন বলতে কেউ নাই বন্ধু বান্ধব কেউ নাই গোটা হাওরের ভিতরে আমি একা পাশে একটা জঙ্গল ঘুমাইমু তো ঘুমাইমু পাহারা দিব কেডা কি দেখবো কেডা কিন্তু মালিক ঘুমাইতে তো মন চায় আমি তোমারে আমার পাহারাদার বানায় ঘুমাইতেছি সুবহানাল্লাহ আওয়াজ দূরে কোন আমি সুবহানাল্লাহ কারে পাহারাদার রাখছে জোরে কও হুজুর আমার যা মনে পড়ে আমি ঘুমানোর আগে আমি আমার মালিকের সাথে কথা কয়ে লইছি সুবহানাল্লাহ ঘুমাইবার আগে আমি আমার আল্লাহরে জিগায় লইছি আল্লাহ আমি ঘুমাইতেছি তোমার পাহারাদার বানায়া মনে হয় আল্লাহ এজন্য আমার হেফাজত করছে জন্নুন মিশ্রি যুবককে বুকে লইয়া কপালে চুমো খায় কান্দে কই যুবক তুমি তোর যুবক রইছো না তুমি তো এই বয়সী আমার মালিকের ওলি হয়ে গেছো তুমি তো অলি হয়ে গেছো অলি দপ্তরে নাম উঠে নিছো অলি দপ্তরে তোমার নাম উঠে গেছে এজন্য ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ও বান্দা তুই যখন শক্তি থাকবে শরীরে তখন যত আমল তুমি করবা দাইমি সবগুলি দাইমি আমল আমি বৃদ্ধ বয়সে অটুট রাখবো সচল রাখবো কোনো একটা আমল তোমার কাটা যাবে না তাহাজ্জুদের নামাজ পড়েছো এখন তুমি বুড়া হয়ে গেছো ঘুম থেকে উঠতে পারো না ঘুমায় রইছো কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে কইব আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবু তার আমল নামায় ঘুমায় থাকলেও তাহাজ্জুদের সওয়াব উঠাও কারণ শক্তি ছিল যতদিন
ততদিন গভীর রাতে উইটা আমি আল্লাহরে ডাকছি, গভীর রাতে উইটার নামাজ পড়ছে, জিকির করছে। আজকে তার গায়ে শক্তি নাই, এজন্য উঠতে পারে না। তবুও তার আমল নামায় তোমরা প্রতিদিনের মতো তাহাজ্জুদের সব উঠায় দাও। ভাইয়েরা আমার, এজন্য যৌবনের এত দাম, এত দাম, যৌবনের এত দাম। খুব খুশি হয় অন্তর যখন সারা দেশে প্রোগ্রাম করি, যায় দেখি যুবকদের দ্বারাই মাহফিলের আয়োজন, এবং যুবকরা আলহামদুলিল্লাহ এতটাই মাহফিলের দিকে ঝুঁকছি, এতটাই দিনের প্রতি আইতেছি আলহামদুলিল্লাহ। একটা সময় এমন ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় জায়গাতেই যাত্রার আয়োজন হইতো, গানের আয়োজন হইতো, সারা রাত ধরে কি ফুটি পড়া এই ধরনের আয়োজন হইতো। কিন্তু দিন যত যায় আমাদের যুবকরা এখন আলহামদুলিল্লাহ কোরআনের প্রতি দিনের লাইনে আইতেছে, বলি আলহামদুলিল্লাহ। অতএব ভাইয়েরা আমার, আর লম্বা কথা না, এই যে মাহফিল আয়োজনটা যুবকরা করছে, এতে আপনারা খুশি নানি? কারা কারা খুশি? একটু হাতে আল্লাহ দেখান তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না, আরো জোরে।